চলমান জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে চট্টগ্রামে। নগরের পেট্রোল পাম্পগুলোতে প্রতিদিনই দেখা যাচ্ছে চালকদের দীর্ঘ লাইন, কোথাও মোটরসাইকেল, প্রাইভেট কার সহ যানবাহনের দীর্ঘ সারি 1 কিলোমিটার ব্যাপীও বিস্তৃত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাইম আহমেদ কপিল। দর্শক, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির সামনে যে ডালাস পেট্রোল পাম্পটি রয়েছে, সেই ডালাস পেট্রোল পাম্পে অবস্থান করছি। আপনারা আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যানবাহনের কিন্তু দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি, যারা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যাবেন। এখানে পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকটা গাড়িকে কিন্তু নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়ার কিন্তু চেষ্টা করছেন, যাতে প্রত্যেকটা গাড়ি কিন্তু নির্দিষ্ট কিছু তেল পায় এবং তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের যে আমি যে জায়গাটিতে অবস্থান করছি, এটি কিন্তু বাংলাদেশের যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে প্রবেশদ্বার হিসেবে বলা হয়। এই চট্টগ্রাম যে বন্দর রয়েছে, বন্দর থেকে যে প্রতিদিন হাজার হাজার যে গাড়িগুলো বের হয়, সেগুলো কিন্তু এই মহাসড়ক দিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু ছুটে চলে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে প্রতিদিন সন্ধ্যা হলে এই রোডে কিন্তু এই মহাসড়কটি কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু যারা তেলের জন্য অপেক্ষা করে, যে দীর্ঘ সারি, সেই সারির কারণে কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয়ে থাকে। এতে করে প্রায় এই মহাসড়ক দিয়ে চলাচল করা প্রতিদিন প্রায় 30 থেকে 40 হাজার গাড়ির যে লক্ষাধিক যাত্রী রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে নারী থেকে শুরু করে বৃদ্ধ যারা রয়েছে এবং অসুস্থ রোগী, তারা কিন্তু বেশি ভোগান্তি পোহায়। এছাড়া এখানকার যিনি হাইওয়ে পুলিশের দায়িত্বে রয়েছেন, বারলিয়া হাইওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু যানজট নিরসনের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন, যাতে মহাসড়কের যানজট কিছুটা কমানো যায়, এবং পেট্রোল পাম্প গুলো মালিকদের সাথে তাদের একটি সমন্বয় করার কথা বলেছেন, যাতে করে এই যে সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান করা যায়। একই সাথে আমরা কিছু এখানকার ড্রাইভারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছিলেন, তারা যে পরিমাণ তেল কিন্তু চাচ্ছেন, তাদের যে চাহিদা রয়েছে, সেই চাহিদা সম্পূর্ণ কিন্তু তেল কিন্তু তারা পাচ্ছেন না। কিন্তু মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা কিন্তু বলে শেষ করা যাবে না। একই সাথে তেলের যে সংকট এবং যে মহাসড়কে যে যানজটের কারণে মানুষের যে ভোগান্তি, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। চট্টগ্রাম থেকে যে জ্বালানির যে সংকট, সেই সংকট নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ।